হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। মুক্তি পেয়ে গেছিল 14ই আগস্ট, মানে আগামীকাল। এবার এই ডে ওয়ান বক্স অফিস জিদ্দার 2 বছর পর ফিরে এলো। 2 বছর পর ফিরে এসে বক্স অফিসে সে কতটা ধামাল কামাল করতে পারলো, নাকি সেই সেম একই জিনিস চলছে চলছে তো চলছে, সেই রকম বক্স অফিস নিয়ে এলো। আজকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। সেকেন্ড আর একটা ভালো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। প্রথমে আগে বক্স অফিসটাকে নিয়ে আসি। দেখুন, আমরা দেখেছিলাম চেঙ্গিসের সময়, সেই সময় মনে হয় কোভিডের পরে, মনে হয় জিদ্দার, মানে কোভিডের পরে জিদ্দার প্রথম মুভিটা এসেছিলো, যদি আমি ভুল না করি, চেঙ্গিস। চেঙ্গিসে সেই লেভেলের প্রমোশন হয়নি, কিন্তু চেঙ্গিস ছবিটা ব্যাপক লেভেলে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে সাড়া ফেলেছিল। এবার সেই চেঙ্গিসকে কি টপ করতে পারলো? কারণ চেঙ্গিসের পরে বুমেরাং এসেছিলো। আপনারা বুমেরাংয়ের বক্স অফিস জানেন, সেটা টেনে টুনে পাস হয়েছিল একদম। আমরা তুলনা করব চেঙ্গিসের সঙ্গে। তাহলে চেঙ্গিসের থাকতে কি এটার বক্স অফিস কালেকশান তুলতে পারলো? আমি যদি ভুল না করি, ডে ওয়ানে আপনারা দেখে রাখবেন, ডে ওয়ানে চেঙ্গিসের বক্স অফিস কালেকশান হয়েছিল 18 লাখ প্লাস, ওই ধরুন 19 লাখের মতন বক্স অফিস কালেকশান আনতে পেরেছিল চেঙ্গিস। এইবার এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এর বক্স অফিস ডে ওয়ান কত এসেছে? আমরা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে থাকতে আমরা জানতে পেরেছি যে তারা যে রিপোর্টটা দিয়েছে সেইটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই বক্স অফিসটা 25 থেকে 27 লাখের মধ্যে কিন্তু তারা আনতে পেরেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবার এই বক্স অফিস কালেকশানটা কি বিশাল তুখুর বক্স অফিস কালেকশান? এটা তো গেল ডে ওয়ানে। কিন্তু ডে টু, আজকে 15ই আগস্ট, বুক মাই শো একটা বার, জাস্ট আমার ভিডিওটা শেষ হয়ে গেলে আপনারা একটা বার বুক মাই শোটা খুলবেন, খুলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত একটা বার দেখুন। শুধু যে কোনো জায়গাতে, শুধু কলকাতা বলে না, আপনারা হাবড়া, কল্যাণী, বাগনানের ওইদিকে, হাওড়া, কলকাতা, প্রত্যেকটা জায়গায় ইয়েলো কার্ড দেখছে। প্রত্যেকটা জায়গায় 10খানা শোয়ের মধ্যে 8খানা শো ইয়েলো কার্ড দেখছে। বহু দিন পরে জিদ্দার এই রকম ক্রেজ আমরা দেখতে পাচ্ছি। এই উইন্ডোতে যদি সত্যি কথা বলতে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যদি না আসতো, তাহলে কিন্তু বলছি এইরকম ক্রেজ আমরা দেখতে পেতাম না। এবং আমি যখন কালকে আমি রিয়াকশান নিচ্ছিলাম মানুষের জন্য, আমি কতটা ভালো বললাম না খারাপ না সেটা তো থাকবেই, কিন্তু মানুষের জন্য সিনেমা, প্রত্যেকটা মানুষ যে লেভেলের এক্সাইটেড, শুধু ফ্যানেরা না, শুধু ফ্যানেরা কিন্তু যে পুরো হল ভরিয়ে দিচ্ছে তা না, প্রত্যেকটা জায়গাতে মানুষ দেখতে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ এতটা এক্সাইটেড, বলছে যে সত্যি এইবার জিতের কামব্যাক হলো। এবং সেই রিয়াকশানগুলো দেখেই মানুষ আজকে বাংলা সিনেমার ঢল নেমেছে। এই রকম জিদ্দার এই রকমভাবে বুকিং বহু বছর পর দেখলাম। বহু বছর এরকম মিস করেছিলাম। শুধু আজকের দিন না, কালকে আবার সানডে, মানে এই 3 দিনে দেখুন, একটা সিনেমার মধ্যে তো যখন কোনো উইকেন্ড আসে, যখন কোনো ফেস্টিভ্যাল উইকেন্ড আসে, তখন কিন্তু আমরা শুক্রবার, শনিবার, রবিবার আমরা 3 দিনই দেখি। এই 3 দিনে কিন্তু সেটা আপনি সাউথ বলতে পারেন, সেটা আপনি বেঙ্গলি বলতে পারেন, বা সেটা আপনি হিন্দি বলিউডের সিনেমা বলবেন না কেন, এই 3 দিনেই কিন্তু মেন এটা থাকে বক্স অফিস তোলা। তারপরে আস্তে আস্তে যেটা হবে সেটা হবে, তাই না? সোমবারে একটা ছবি ড্রপ খাবে, অনেক হাইপ ছবি যদি থাকে সেটা হয়তো খুব কম, হাতে গুনে 10টার মধ্যে, যে কোনো, আমি যে কোনো ভাষায় বলছি, হাতে গুনে 10টার মধ্যে হয়তো একটা সিনেমা হয়তো সোমবারে হাইপটারও গ্রোথ নেয়, কিন্তু 10টার মধ্যে 8 থেকে 9টা সিনেমা কিন্তু ডাউন খায়, তাই না? কিন্তু এই যে 3 দিন যদি ঝাড় খেত, তাহলে এই ছবিটা কিন্তু বক্স অফিস আসাটা প্রচুর মুশকিল ছিল। এই 3 দিনে খুব কম করে হলেও 1 থেকে 1.5 কোটি টাকা কিন্তু বক্স অফিস কালেকশান নিয়ে আসছে। কারোর ছবির সঙ্গে কারোর ছবির তুলনা করবেন না, আমি আগে থাকতে বলছি। অন্য ছবি অন্যরকম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা অন্যরকম। আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অনেকে
অন্য ছবির সঙ্গে এই ছবির তুলনা নিয়ে আসছে, কিন্তু বলবো যে অন্য ছবির সঙ্গে অন্য ছবির তুলনা নিয়ে আসবে না, তাহলে তো আমরা সেই ছবির সঙ্গে আমরা জওয়ানের তুলনা নিয়ে আসতে পারি, তাই না? এটা বুঝতে হবে জিনিসটা। ওকে, ওই জন্য যেটা ঠিক সেটাই বললাম। আপনাদের মতামতটা কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।